চকবাজারের বিখ্যাত ইফতার বাজার। মসজিদের সামনের অংশে পুরো রাস্তা জুড়ে স্তরে স্তরে ইফতার সাজানো। অনেকটা নিউ মার্কেট গাউসিয়ার মতো ভিড়। শুরুতে বুট আর ঘুগনির স্টল, এরপর শুধু কাবাব আর কাবাব। বিখ্যাত বড় বাপের পোলাই খায়। এই দোকানেও ছোটখাটো ভিড় জমে গেছে। এই দিকটায় শর্মা আর চপ পাওয়া যাচ্ছে, আর পেছন দিকটায় চুড়ি ক্লিপ এসবের দোকান। তবে সবচেয়ে ভিড় সম্ভবত এই দোকানটাতে। স্পেশাল চিকেন ফ্রাই পাওয়া যাচ্ছে। বড় কড়াইতে ফুটন্ত তেলে কাবাবগুলো ভাজা হচ্ছে। এখানে বাদামের শরবত আর ফালুদার স্টলও আছে। মহব্বতের শরবতও পাওয়া যায়। মসজিদটার ঠিক সামনে বিশাল সাইজের কিমা পরোটার দোকান। বিভিন্ন ধরনের কাস্টমাইজড বিরিয়ানির বোলও আছে, চিকেন বোল, বিফ বোল সবই আছে। ভাইরাল শিক্ষিত খাসির মামার দোকানও পেয়ে গেলাম। চকবাজারে যে শুধু ভাজা পোড়াই পাওয়া যায় সেটা ভুল, এখানে ফলের দোকানও আছে। প্রথমে ইফতার বাজারটা একটু ঘুরে দেখলাম, এখন এক এক করে টুকটাক ইফতারগুলো কেনা শুরু করছি। প্রথমেই কিনলাম সুতি কাবাব, এখান থেকেও 2-3টা জালি কাবাব নিলাম। কিমা পরোটা, বাদামের শরবত আগেই কিনে ফেলেছিলাম। এখানে বিশাল সাইজের জিলাপি দেখলাম। আকাশ মোটামুটি মেঘলা, এদিকে আজান দেওয়ার টাইমও হয়ে যাচ্ছে। একটু পর বৃষ্টিও নামবে, বেশ বাতাস ছাড়ছে চারপাশে। এই অল্প সময়ের মধ্যে যতটুক পেলাম ততটুক ইফতার কিনলাম। এখন চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে একটা জায়গা খুঁজে পাওয়া যেখানে বসে খাওয়া যায়, কারণ এখানে বসার কোনো জায়গা নেই। অবশেষে একটা ব্যাগের দোকানের সামনে অল্প জায়গা পেলাম, সেখানে বসে ইফতার করব। তাইনকে আটকে রেখে আজানের জন্য ওয়েট করছি, যাতে সে এদিক সেদিক দৌড়ে চলে না যায়। আজান দিয়েছে, ইফতার শুরু করলাম চিকেন শর্মা দিয়ে। চিকেন শর্মাটা বেশ মজা। এবার সবগুলো কাবাব আইটেম দিয়ে কিমা পরোটাটা খাওয়া হবে। কিমা পরোটাটাও বেশ মজা। আমি চকবাজারের ইফতারের অনেক বেশি রিভিউ পেয়েছিলাম যে খুব একটা মজা না, বাট আমাদের মোস্ট অফ দ্য আইটেমই খুব মজা লেগেছে। এবার আসি সবচেয়ে মজার আইটেমে, সুতি কাবাব। চকবাজার ছাড়া এই কাবাব সচরাচর অন্য কোথাও দেখি না। জালি কাবাবগুলোও খুব একটা বেশি মজার ছিল না, আর বাদামের শরবত ছিল এভারেজ। আমাদের ইফতার করা শেষ হয়ে যাচ্ছে, বাট কিমা পরোটা এখনো শেষ হচ্ছে না। ইফতার শেষে চুরির দোকানের এক পিচ্চির সাথে তাইন অলরেডি বন্ধুত্বও করে ফেলেছে, আর এর মধ্যে শুরু হয়েছে চকবাজারের কালবৈশাখী ঝড়। আমরাও এখন তাড়াতাড়ি রিক্সা করে বাসায় যাওয়ার প্ল্যান করছি। ইফতারের পর চা খাওয়া হয়নি, তাই বাসায় যাওয়ার পথে আপন কফি শপে একটু ঢু মেরে গেলাম। যাওয়ার পথে ঝুম কালবৈশাখী বৃষ্টি পেয়ে গেলাম।